নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। এখানে 4 টেবিল স্পুন মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে নেবার পরে আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ ও লবণ। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেবো একটুখানি চাট মশলা, একদম সামান্য পরিমাণে চাট মশলা দিয়েছি। দিয়েই জল দিয়ে আমি বেসনটাকে ভালো করে মেখে নেব। খুব একটা গোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না, এই রকম করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এরপরে আমি এখানে একটি কুমড়োর ফাঁক নিয়েছি। এই কুমড়োগুলোকে এই রকম করে সবগুলোকে কেটে নেব। গোড়ার দিকে একটুখানি লাগিয়ে রেখে সবগুলো এরকম ফাঁকা করে নেব। আর এই পাশে নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা আর লবণ একসঙ্গে বেটে নিয়েছি। এরপরে এই কুমড়োর ফাঁকা সাইডগুলোকে এই সর্ষের পুরটাকে দিয়ে আমি এই ব্যাটারে ভালো করে কুমড়োটাকে এপিট ওপিট লাগিয়ে নিয়ে ডিপ ফ্রাই করব। এখানে রিফাইন তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে এখানে ভালো করে লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কুমড়োর পাকোড়া। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই রকম করে লো ফ্লেমে আস্তে আস্তে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে কুমড়োর পাকোড়া। এপিট ওপিট বেশ লালচে বাদামি করে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।